হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন সময়ের চেকআপ নিয়ে। প্রথমত হচ্ছে যে প্রেগনেন্সি জার্নিটা বেশ একটা লম্বা সময়, আমরা কম বেশি জানি, প্রায় 9 মাসের মতো বা এর থেকে কম বেশি অনেকের হয়ে থাকে। এই লম্বা সময়টাতে যাতে মায়ের আর বাচ্চার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, বরঞ্চ একটা যে ইনভেস্টিগেশনের মধ্যে প্রপার রুটিনের মধ্যে থাকলে যে জানা যায় বাচ্চার অবস্থা কী বা মায়ের অবস্থা কী, সেই জন্য আসলে রুটিন চেকআপের খুব জরুরি। তো আজকে আমরা সে ব্যাপারে একটু ছোটোখাটো আলোচনা করব যে কখন কোন সময় থেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, প্লাস কোন সপ্তাহ থেকে কতবার করে ডক্টর দেখানো উচিত। প্রথমত এই টোটাল 9 মাসের জার্নিটাকে মোটামুটি আমরা 3 ট্রাইমেস্টারে ভাগ করতে পারি। ফার্স্ট ট্রাইমেস্টার, দেন সেকেন্ড ট্রাইমেস্টার, দেন থার্ড ট্রাইমেস্টার। তো প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়ে থাকে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আর এই সময় অবশ্যই আপনাকে রুটিন চেক আপ করা খুব 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 বেশি জরুরি। দেন হচ্ছে দ্বিতীয় ট্রাইমেস্টার, সেটা হচ্ছে যে পরবর্তী 6 মাস মাঝখানে, আর হচ্ছে লাস্টের ট্রাইমেস্টার যেটা 6 থেকে 9 মাস সময়কে বলা হয়ে থাকে। তো এখন আমরা বলবো যে কত সপ্তাহ পর পর কতবার করে অন্তত আপনার একবার হলে রুটিন চেক আপ করা উচিত। প্রথমত হচ্ছে আপনি প্রথম সপ্তাহ থেকে 28 সপ্তাহ এই সময়টা চলাকালীন আপনি 4 সপ্তাহ পর পর আপনার রুটিন চেক আপ করা উচিত। দেন হচ্ছে যে 29 থেকে 36 সপ্তাহ, এক্ষেত্রে অন্তত আপনার দুবার করে হলেও প্রতি 2 সপ্তাহ পর পর হলেও আপনার একটা রুটিন চেক আপে যাওয়া উচিত যে বাচ্চার অবস্থা কী, বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, যে হার্ট রেট কী অবস্থা আছে সেগুলো জানার জন্য। দেন হচ্ছে লাস্টের যে 36 থেকে পার হওয়ার পরে 37 থেকে 40 সপ্তাহ পর্যন্ত, এক্ষেত্রে প্রতি সপ্তাহ অন্তত একবার করে হলেও রুটিন চেক আপ আপনার যাওয়া উচিত। এখন বলি গর্ভকালীন সময়ে আপনি কী কী বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আর বিশেষ খেয়াল রাখবেন খাবার দাবারের প্রতি। আপনি যখন গর্ভকালীন সময়ে প্রথম ট্রাইমেস্টারের দিকে স্পেশালি, আর হচ্ছে বাচ্চা প্ল্যানিংয়ের শুরু থেকেও আপনি নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা শুরু করবেন, আয়রন নেওয়া শুরু করবেন। আপনি যখন রুটিন চেক আপে যাবেন বা হচ্ছে বেবি প্ল্যানের চেষ্টা করবেন, তখন থেকে বেটার হয় কোনো নিকটস্থ গাইনোকোলজিস্টের কাছে গিয়ে আপনি তার পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন এগুলো গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে সে যে ডোজটা দিবে অবশ্যই সেই ডোজটাই আপনাকে নিতে হবে। আপনি নিজে থেকে কখনোই কম বা বেশি করবেন না। আর এরপরে হচ্ছে যে নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেবেন, পানি খাবেন। আর তারপরে হচ্ছে যে আপনার যদি অন্য কোনো রোগ থেকে থাকে, যেমন দেখা যায় অনেকের ডায়াবেটিক হয় বা আগে পরে থাকে না কিন্তু গর্ভকালীন সময় তার ডায়াবেটিক হয়ে যায় হঠাৎ করে, বা প্রেশারের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো ডক্টর আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকে বা ডায়াবেটিক থেকে থাকে, আপনার থাইরয়েডেরও যদি কোনো সমস্যা বা অন্য কোনো কনস্টিপেশনের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, ডক্টর যদি আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করে থাকে সেগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া সেগুলো বন্ধ করবেন না কখনোই। আর যদি আপনার কখনো মনে হয় যে না, আপনার কোনো অসুবিধা মনে হচ্ছে, যে অসুবিধার লক্ষ্য হচ্ছে, অবশ্যই আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন বা আপনার যে গাইনোকোলজিস্ট আছে তার সাথে আপনি অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন।